السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. وقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واستغفروا ربكم ثم توبوا إليه إن ربي رحيم ودود. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. মুআজ্জাজ ওয়াল মুকাররম সম্মানিত মুসাল্লিন কিরাম, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অত্যন্ত মেহেরবানিতে পবিত্র মাহে রমজানের আমরা প্রায় মাঝামাঝি ভাগে অবস্থান করছি। পবিত্র মাহে রমজানের আজকে 13তম দিন, ঠিক না? সময় আমাদের থেকে অতিবাহিত হয়ে যাচ্ছে। আমরা সময়কে কাজে লাগাই বা গুরুত্ব যদি না দিয়ে থাকি, সময় আমাদের থেকে চলে যাচ্ছে। মাহে রমজানের মতো রহমত, বারাকাত, মাগফিরাত, নাজাতের মাস আমাদের থেকে অতিবাহিত হয়ে যাচ্ছে। তবে এই কথা দিবালোকের মতো সত্য যে মাহে রমজান মাস আসা সত্ত্বেও আমাদের মধ্যকার পাপের, অপরাধী চক্রের দৌরাত্ম অনাংশে কমে নাই। এ কথা ঠিক কিনা? ব্যক্তিগত অপরাধ, সামাজিক অপরাধ দিন দিন বেড়ে এসেছে। বিভিন্ন রকম শিশু নির্যাতন, কিশোর নির্যাতন, নারী নির্যাতন, পুরুষ নির্যাতন, সামাজিক কলহ, সামাজিক অবক্ষয়, পারস্পরিক বিরোধ,
হিংসা বিদ্বেষ, দ্বন্দ্ব সংঘাত, হানাহানি, কাটাকাটি, মারামারি, বিভিন্ন রকম স্বার্থকেন্দ্রিক, বৃত্তকেন্দ্রিক, ক্ষমতাকেন্দ্রিক, দাফট কেন্দ্রিক, দখলদারি কেন্দ্রিক বিভিন্ন রকম সামাজিক অবক্ষয়, সামাজিক অপরাধ আমাদের মাঝে চলছেই চলছে। এইসব অপরাধ থেকে যদি আমরা নিজেদেরকে রক্ষা করতে না পারি, আত্মরক্ষা করতে না পারি, নিজেদেরকে সুরক্ষা করতে না পারি, তাহলে বোঝা গেল আমরা পবিত্র মাহে রমজান থেকে কোনো ফসল নিজের ঘরে নিতে পারলাম না, উৎপাদন করতে পারলাম না। কথা ঠিক কিনা? পবিত্র মাহে রমজানের এই সময়ের মধ্যেও বাংলাদেশের এই অলিয়ার দেশ, পীর মাশায়েখের দেশ, শাহজালাল, শাহপরান, শাহ মাকদুমের দেশ, লক্ষ লক্ষ মসজিদ মাদ্রাসার আলেম ওলামার এই দেশে একজন শিশু নিরপরাধ আসিয়া নিজের আত্মীয়ের বাসায়, বোনের বাসায় দর্শিত হয়ে দুনিয়ার মায়া ত্যাগ করে সে কবরে চলে গেছে। ঠিক কিনা? এই দেশের জন্য, এই সমাজের জন্য অত্যন্ত কলঙ্কজনক, নিকৃষ্ট একটা দৃষ্টান্ত স্থাপন হয়েছে। মহান মনিবের কাছে আমরা প্রার্থনা করছি, আল্লাহ তুমি আসিয়াকে জান্নাতুল ফেরদাউস নসিব করো। সম্মানিত ভাইসব, পবিত্র মাহে রমজানের মধ্যভাগের আজকের জুমায় আমি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আখিরি কালাম কালামে রাব্বির সূরা হুদের একটি আয়াত তেলাওয়াত করেছি, আয়াত নম্বর 90। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালুহু রাহমাতুন, আওসাতুহু মাগফিরাতুন, ওয়া আখিরুহু ইতকু মিনান নিরান। পবিত্র মাহে রমজানের প্রথম 10 দিন ছিল রহমতের, তার মানে আল্লাহ তাআলা আমাদেরকে বেশি পরিমাণ রহমত করবেন। কিন্তু আল্লাহ তার রহমত, করুণা আমাদের জন্য দুনিয়া আখিরাতে সবসময় চিরকালের জন্য উদার, ব্যাপ্তি এবং বিদ্যমান থাকবে। আল্লাহর রহমত কোন সময় শেষ হবে না, আর আল্লাহর রহমত থেকে আমরা কোন সময় বঞ্চিত হব না, আর বঞ্চিত হয়ে আমরা টিকে দেখতে পারবো না। কথা ঠিক কিনা? সম্মানিত ভাইসব, আমার আজকের আলোচনা হবে রমজান মাস, ক্ষমার মাস। এই কথার উপর ভিত্তি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের মধ্যভাগ মাগফিরাতের, ক্ষমার। রমজানের মধ্যভাগ কিসের? ক্ষমার। আওসাতুহু মাগফিরাতু। বিশেষ করে পবিত্র মাহে রমজানের এই মধ্য 10 দিনে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে বেশি পরিমাণ ক্ষমা করে দিবেন। ক্ষমা সবসময় থাকবে। ওয়া ওয়াসিউল মাগফিরা। আল্লাহ তাআলা ক্ষমার ক্ষেত্রে অত্যন্ত প্রশস্ত, উদার, সকল সময় ক্ষমা করবেন, সব সময় মাফ করে দিবেন। কিন্তু রমজানের 10 দিন ক্ষমার একটা মৌসুম চলে, ক্ষমার একটা মহা উৎসব চলে। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইন্না রাব্বি রাহিমুন ওয়াদুদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াস্তাগফিরু রাব্বাকুম, হে দুনিয়ার মানুষ শোনো, তোমরা তোমাদের মালিকের নিকটে ক্ষমা প্রার্থনা করো। কি করো? ক্ষমা চাও। ক্ষমা চাইবে কে? বান্দা। ক্ষমা চাইবে কার কাছে? মালিকের কাছে, আল্লাহর কাছে। ওয়াস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের মালিক, তোমাদের রব আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। কি করো? গাফারা ইয়াগফিরু, মাগফিরা মানে ক্ষমা করা, আর ইস্তাগফারা ইস্তাগফিরু অর্থ হলো ক্ষমা প্রার্থনা করা। ক্ষমার জন্য ফাইল প্রস্তুত করা, ক্ষমার জন্য ফাইল প্রেজেন্টেশন করা, ক্ষমার জন্য হাত তোলা, ক্ষমার জন্য চোখের পানি ফেলানো, ক্ষমার জন্য মালিকের কাছে দণ্ডা দেওয়া। ওয়াস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের মালিকের কাছে ক্ষমা প্রার্থনা করো। তাহলে এটা আল্লাহ তাআলার কি নির্দেশ? এরকম অনেকগুলো কথা আমি বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার নির্দেশ কি? তোমরা সকলে মিলে ক্ষমা প্রার্থনা করো, ক্ষমা চাও। কার কাছে? আল্লাহর কাছে।
রবের কাছে, মালিকের কাছে। ওয়াস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি, এবং তার কাছে তওবা করো। কথা দুইটা, একটা ইস্তিগফার আর একটা তাওবা। দুইটা কাজ করতে হবে। ইস্তিগফারের জন্য আপনাকে প্রথমে তাওবা করতে হবে, তাওবার জন্য ইস্তিগফার করতে হবে। বিষয়গুলো বুঝিয়ে বলার জন্য অনেক দীর্ঘ সময় দরকার। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, সূরা আত-তাহরিমের 8 নম্বর আয়াত। তোমরা তোমাদের মালিক আল্লাহ তাআলার কাছে একনিষ্ঠভাবে তওবা করো, একনিষ্ঠভাবে তওবা করো। কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ, আমি জীবনে অনেক গুনাহ করছি, গুনাহ করবো না, অপরাধ আর করবো না, তুমি আমাকে মাফ করে দাও। এই অনুভূতিগুলো নিজের মনের মধ্যে এনে মালিকের কাছে ওয়াদাবদ্ধ হন নাম তাওবা। মানুষ যখন মারা যায়, আজরাইল যখন মাতার কাছে এসে যায়, তখন হুজুর তালাশ করে এনে তাকে তওবা করা, এটার নাম তওবা নয়। এই তওবার কথা শরীয়ত কথা বলে নাই। তওবা করতে হবে প্রত্যেক দিন, ইনটেক প্রত্যেক দিন মানুষকে তওবা করতে হবে। কার কাছে? প্রত্যেক দিনের তওবা প্রত্যেক দিন করবে, দিনের তওবা দিনে করবে, দিনের রাস্তাটা দিনে করবে। প্রত্যেকটি মানুষ তওবা আস্তে ঘুমাইতে যাবে, তাহলে সে রাত্রে মারা গেলে জান্নাতে যাবে। কি কথা বুঝতে পারছি? এটা কি আপনাদের উপকারের স্বার্থে না ক্ষতির স্বার্থে কথা বলছি? উপকারের স্বার্থে না, আপনাদের উপকারের স্বার্থে, আমার উপকারের স্বার্থে। সময়তে পাইছ, এই জন্য আমি যদি আমার তওবা ইস্তেগফার করে আজকে রাত্রে ঘুমাই, আমাদের লাভ না লস? আমরা কি এগুলো চর্চা করতে পারবো না? প্রত্যেক দিন রাতে আপনি ওযু করে, মাসওয়াক করে, বা যা যা করা উচিত, যদি ফারদ 2 রাকাত নামাজ পড়ে, মালিকের কাছে হাত তুলে ইস্তেগফার করে তওবা করে যদি ঘুমাইতে যান, দেখবেন ইনশাআল্লাহ স্ট্রোক হবে না, রোগ ব্যাধি হবে না, আল্লাহ তাআলা জান্নাত দান করবে। সময়ত ভাইস, আমি ইসলাহের জন্য বলছি, পরিশুদ্ধের জন্য বলছি, আমলের জন্য বলছি, চর্চার জন্য বলছি, ভালোর জন্য বলছি, কল্যাণের জন্য বলছি। ওয়াস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি, তওবা করো তার কাছে। কার কাছে? কোরআন মাজিদের বৃহৎ একটা অংশ শুধু বান্দাকে আল্লাহ, এই আল্লাহর কাছে তওবা মানে ফিরে আসা। তুমি অতীতে যা গুনাহ করছো, অন্যায় করছো, অপরাধ করছো, যা করছো, এখন ফিরে আসো, এখন আল্লাহর কাছে ইস্তেগফার করো, তওবা করো, ক্ষমা চাও, আল্লাহ আমাকে ক্ষমা করে দিবেন। সুম্মা তুবু ইলাইহি ইন্না রাব্বি রাহিমুন ওয়াদুদ। আল্লাহ তাআলা বলছেন, শিখিয়ে দিচ্ছেন, বান্দাকে বলছেন, তুমি বলো ইন্না রাব্বি রাহিম ওয়াদুদ, আমার রব, আমার আল্লাহ রাহিম, তুমি অত্যন্ত করুণাময়, ওয়াদুদ, তিনি অত্যন্ত স্নেহময়, কাসিরুর রহমা, যিনি সবচেয়ে বেশি রহমত করেন, সবচেয়ে বেশি করুণা করেন, সবচেয়ে বেশি স্নেহ করেন। এর চেয়ে বেশি মায়া, বেশি দয়া, বেশি স্নেহ, বেশি দরদ, বেশি করুণা, বেশি রহমত আর কেউ করতে পারে না। যিনি সবচেয়ে বেশি করতে পারেন তিনি হচ্ছেন ওয়াদুদ, রহিম ওয়াদুদ। ওয়াহুয়াল গাফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ, ওয়াহুয়াল গাফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ, ফাআলুন লিমা ইউরিদ। গাফুরুল ওয়াদুদ কে? তিনি ক্ষমাশীল, তিনি ওয়াদুদ, তিনি অত্যন্ত স্নেহময়। বান্দাকে তিনি খুব বেশি ভালোবাসেন, খুব বেশি স্নেহ করেন। বান্দা যদি আল্লাহ দেখে ফিরে আসে, আল্লাহর কাছে তওবা করে, ইস্তেগফার করে, ক্ষমা চায়, চোখের পানি গেলে, কাইমনা বাক্যে নরম হয়ে, কোমল হয়ে, ছোট হয়ে, খাটো হয়ে আল্লাহ তাআলার কাছে আবেদন নিবেদন করে, ফাইল প্রেজেন্টেশন করে, হাত তুলে, আল্লাহ তাআলা কি হন? খুশি হন। এই আয়াতগুলোর ব্যাখ্যায় তাফসীরের মধ্যে সহিহ বুখারীর একটা হাদিস এনেছেন, লম্বা একটা হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক ভ্রমণকারী ব্যক্তি, সফরকারী ব্যক্তি, তার ঘোড়াটা সাথে ছিল, তার সফরের সকল সহায় সম্পদ, পানি, খাদ্য, পানীয়, ওষুধপত্র একটা ব্যাগের মধ্যে ছিল, ব্যাগটা ঘোড়ার পিঠের মধ্যে ছিল। এখন সে এমন একটা জায়গায় যাত্রা বিরতি করল, সেখানে আছে, বসে আছে, আপনাদের বাসা যদি বলে আমরা জিরা দিয়েছে, করতেছে জিরা। এমন মুহূর্তে তার খাদ্য, পানীয়, ওষুধপত্র সব জিনিসপত্র নিয়ে ঘোড়াটা হারিয়ে গেল। কি করছে? হারিয়ে গেছে। এখন তার কোনো সহসম্পদ আছে? ওষুধপত্র, পানিপত্র কিছু নেই। এই লোকটা সেখানে অপেক্ষা করতে করতে বেবাসত্ব হয়ে গেছে,
ক্ষুধার্ত হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, নিরাশ হয়ে গেছে, হতাশ হয়ে গেছে, তার কিছু নাই, কোনো সম্বল নাই। এমন এক মুহূর্তে অপেক্ষা করতে 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 এমন এক সময় পরিশেষে তার ঘোড়াটা তার কাছে আসলো। ওই ব্যক্তিটা কি পরিমাণ খুশি হবে, অধিক পরিমাণ খুশি হবে। হাদিস বলছে ওই ব্যক্তিটা যে পরিমাণ খুশি হয়েছে, কোন ব্যক্তি যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, তওবা করে ফিরে আসে, আল্লাহ তাবারক ওয়া তাআলা এর চেয়ে বেশি পরিমাণ খুশি হন। রাহিম ওয়াদুদ, তিনি কে পরিমাণ রাহিম, কি পরিমাণ ওয়াদুদ, কি পরিমাণ স্নেহময়, কি পরিমাণ মায়া করেন, কি পরিমাণ দয়া করেন, কি পরিমাণ ভালোবাসেন বান্দাকে। এর মতো কোন দয়া মায়া সত্য সুবিধা আপনাকে দুনিয়ার কেউ দিতে পারবে না, প্রশ্নই আসে না। তাহলে আমাদের রব যিনি আল্লাহ, তিনি সবচেয়ে দয়াবান, সবচেয়ে মায়াবান, সবচেয়ে ক্ষমাশীল, সবচেয়ে ক্ষমতাবান। সেই মনিবের দরবারে ক্ষমা প্রার্থনা করতে হবে। এই জন্য মালিক বলেছেন, ওয়াস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইন্না রাব্বি রাহিম ওয়াদুদ। তুমি তোমার মালিকের কাছে ক্ষমা প্রার্থনা করো। কার কাছে? মালিকের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বিভিন্ন জায়গাতে বান্দাকে ডেকে ডেকে বলছেন, বান্দা তুমি তোমার মালিককে ক্ষমা প্রার্থনা করো। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। সূরাতুন নাসর, যেটাকে আপনারা ইজাজা বলেন, আছে নাকি কোরআন শরীফে? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু, সেই মনিবের তাসবিহ আদায় করো এবং ইস্তিগফার করো। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। তিনি ক্ষমাশীল, তিনি মানুষকে ক্ষমা করবেন। তিনি কে? ভাই বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। সূরা আল ইমরান আয়াত নম্বর 133। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাহ। হে বান্দা শোনো, ওয়াসারিউ মানে ওয়াসাবিকু, প্রতিযোগিতা করো, দৌড়িয়ে যাও, তাড়াতাড়ি যাও, সবার আগে যাও। কি কথা রে কিনা? ধরেন ঘোষণা দিল আগামীকাল বাজারে গরুর গোশত ফ্রি দেওয়া হবে, প্রত্যেকে 5 কেজি 10 কেজি করে। শুধু এনআইডি কার্ডের একটা ফটোকপি নিয়ে আসবেন, 10 কেজি গোশত একটা প্যাকেট আপনাকে ফ্রি দেওয়া হবে। আপনি কি সবার আগে যাবেন না? যাবে, ঠিক না? এখানে কিছু শর্ত সুবিধা আছে, স্বাভাবিক যাওয়া, মানুষের মনের একটা চাহিদা থাকবে, সবার আগে যাই, পরে গেলে পাই না না পাই। এর বিভিন্ন খানা দানা, বিভিন্ন ফুড প্যাকেজ বা ফুড প্যাকেট বা বিরিয়ানি বা ভালো কোনো খানা নাস্তা, খানা জিয়াফতে যেখানে একটু ভালো হওয়ার সম্ভাবনা আছে, সেখানে আমাদের মানুষের যে একটা আবেগ, উদ্দীপনা, চাহিদা, মনের ভালোবাসা, এখানে সবার আগে যাওয়া হয় না? সবার আগে যাওয়া হয়। ওইটার নাম হলো প্রতিযোগিতা। এগুলো নেই। আলহামদুলিল্লাহ এখানকার মানুষ অত্যন্ত সভ্য, ভদ্র, ব্যক্তিত্বশীল, আত্মমর্যাদাশীল, গাম্ভীর্যপূর্ণ, স্বার্থ সুবিধাকে খুব বেশি অগ্রাধিকার দেন না। হ্যাঁ, এরপরেও বলছি, দৃষ্টান্ত দেওয়ার জন্য বললাম, আল্লাহ তাআলা বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তুমি তোমার মালিকের দিকে প্রতিযোগিতা করো, দৌড়িয়ে যাও ক্ষমার জন্য, জান্নাতের জন্য। কে বলছেন? ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ। সম্মানিত ভাই সব, আয়াতটা দুই জায়গায় আছে। সূরা আল ইমরানের 133 নম্বর আয়াত, সূরা আল হাদীদের 21 নম্বর আয়াত, কাছাকাছি আয়াত দুটাই। আল্লাহ তাআলা বলছেন, তোমরা আল্লাহর দিকে, জান্নাতের দিকে, ক্ষমার দিকে দৌড়িয়ে যাও। যে জান্নাতের প্রস্থ আসমান এবং জমিন সমান, যে জান্নাতটা তৈরি করা হয়েছে মুত্তাকিদের জন্য। আল্লাহ তাআলা বলছেন, ফাস্তাবিকুল খায়রাত, কল্যাণমূলক কাজের প্রতিযোগিতা করো। ওয়া ইউসারিউনা ফিল খায়রাত, যারা কল্যাণমূলক কাজের প্রতিযোগিতা করে তারা হচ্ছেন নেক বান্দা, সৎ মানুষ। ওয়া উলাইকা মিনাস সালিহিন। সম্মানিত ভাই সব, পবিত্র মাহে রমজান চলে যাচ্ছে, এক এক করে 13টা দিন চলে গেল, আর হয়তো 16 দিন বা 17 দিন আছে। কি থাকবে না চলে যাবে?
চলে যাবে। আমি আমার প্রয়োজনে, আপনি আপনার প্রয়োজনে যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা না চাই, মাফ করে নি, তাহলে কি আমি ভাগ্যবান না দুর্ভাগা? সম্মানিত ভাই সব, আসুন প্রত্যেক দিন মহান মালিকের দরবারে নিজে নিজের বাসায় নিজে নিজের দায়িত্বে অন্ধকার পক্ষে মালিকের সাথে একটু কথা বলি, কি পারা যাবে? সম্মানিত ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। সূরা আল ইমরান আয়াত নম্বর 16। আল্লাহ নবী সাহাবীদের দৃষ্টান্ত দিয়ে বলছেন, তারা বলতো রব্বানা ফাগফির লানা যুনুবানা, আল্লাহ আপনি আমাদের গুনাহগুলো মাফ করে দেন, ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা, আমাদের মন্দসমূহ মিটিয়ে দেন, ওয়া তাওয়াফফানা মা'আল আবরার, আমাদেরকে ভালো মানুষের সাথে মৃত্যু দান করেন, ওয়া কিনা আযাবান নার, জাহান্নাম থেকে আমাদের মুক্তি দান করেন। আল্লাযীনা আস-সাবিরিনা ওয়াল কানিতিনা ওয়াল মুনফিকিনা ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, তারা ছিল ধৈর্যশীল, তারা ছিল দানশীল, তারা ছিল বিনয়ী, তারা ছিল গভীর রাতে বিল আসহার ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, তারা শেষ রাতে উঠে মালিকের কাছে ক্ষমা প্রার্থনা করত। কি কথা ঠিক কিনা? সম্মানিত ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা, তারা আল্লাহর কাছে বলতো, আল্লাহ রাব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম, জাহান্নামের আযাব থেকে আমাকে তুমি রক্ষা করো। কি করো? রক্ষা করো। জাহান্নাম থেকে আমাকে রক্ষা করো, আমার গুনাহসমূহ মাফ করে দাও, আমার অপরাধগুলো মাফ করে দাও। এই কথা কে বলবে? নিজেরটা নিজে বলতে হবে। গুনাহ করছে আমি, আমাকে বলতে হবে। দুনিয়ার আদালতে একজনের পক্ষে আরেকজন আর্গুমেন্ট করে, যাকে আরবিতে বলা হয় উকিল, ইংলিশে বলা হয় অ্যাডভোকেট, কিন্তু আল্লাহর আদালতে আপনাকে আপনার মামলা নিজেকে আর্গুমেন্ট করতে হবে। কি কথা ঠিক কিনা? সম্মানিত ভাই সব, পবিত্র মাহে রমজানের 13 দিন চলে গেল, আমরা কি আসলে পাচ্ছি 13 দিন বা আরো কম দিন মালিকের সামনে উঠে কথা বলতে, দোয়া করতে, মুনাজাত করতে, চোখের পানি ফেলে দোয়া করতে আমরা কি সক্ষম হয়েছি? যদি না হয় আজকে থেকে চেষ্টা করি। সম্মানিত ভাই সব, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। সূরা আল হিজর আয়াত নম্বর 49 এবং 50। আল্লাহ তাআলা বলছেন, রাসূল আপনি আপনার উম্মতকে বলেন, আমার বান্দাকে বলেন, নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম, আমার বান্দাকে বলে দিন আপনি আমি গাফুর, আমি রহিম, আমি ক্ষমাশীল, আমি দয়াবান। এই সংবাদটা আপনি আমার পক্ষ থেকে আপনার উম্মতকে, আমার বান্দাদেরকে বলে দিন। কে বলছে? আল্লাহ রাসূলকে দায়িত্ব দিয়েছেন, নাব্বি ইবাদি আন্নী আনাল গফুর রহিম। আর এই কথাও বলে দেন, ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম, আমার শাস্তি অত্যন্ত যন্ত্রণাদায়ক, অত্যন্ত কঠিন। ওয়া হুয়া সারিউল ইকাব ওয়া হুয়া সারিউল হিসাব, আল্লাহ তাআলা শাস্তি দান করবেন খুব দ্রুত গতিতে, হিসাব নেবে খুব দ্রুত গতিতে, আপনাকে ফাকরা করবেন খুব দ্রুত গতিতে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো তদন্ত সংস্থার নামে ইনিয়ে মিনিয়ে সময় কামন করার কোনো প্রয়োজন হবে না। রব্বুল আলামিন আমার আপনার দুনিয়ার জীবনের সকল অন্যায় অপরাধ সম্পর্কে সম্যক অবহিত আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। সূরা জুমার কোরআন 24 পারা আয়াত নম্বর 53। আল্লাহ তাআলা বলছেন, রাসূল আমার বান্দাদেরকে আপনি বলে দিন। কে বলছেন? আল্লাহ তাআলা রাসূলকে বলছেন, রাসূল কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, আমার বান্দাদেরকে বলে দিন যারা নিজেরা নিজেদের উপর অবিচার করেছে, নিজেরা নিজের উপর জুলুম করছে। কি বলে? নিজে নিজের উপর কি করছে? জুলুম করছে। কিভাবে? আল্লাহ তাআলা বলছেন, ওয়া তিলকা হুদুদুল্লাহ ওয়া মান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহি ফাকাদ যালামা নাফসাহ। 28 পারা আছে কোরআন, সম্ভবত সূরা তালাকের আয়াত। আল্লাহ তাআলা বলছেন এইগুলো আল্লাহর সীমানা। আছে না আল্লাহর সীমানা? রাসূলুল্লাহ বলছেন আল্লাহর সীমানা মাহারিমুল্লাহ, যেগুলো আল্লাহ নিষেধ করছেন
ওইগুলো তুমি করতে পারবে না, কাছেও যেতে পারবে না। ওলা তাকরাবু, কাছে যাবে না। যেগুলো আল্লাহ তাআলা আদেশ করছেন সেগুলো পালন করবে। আল্লাহর কোনো আদেশ লঙ্ঘন করা আর কোনো নিষিদ্ধ কার্য করে ফেলা, এটা আল্লাহর সীমানা লঙ্ঘন করা। এই কথা বুঝতে পারছি? ওয়ামান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহ ফাকাদ যালামা নাফসা। যে ব্যক্তি আল্লাহর সীমানা লঙ্ঘন করলো, ও ব্যক্তি নিজে নিজের উপর জুলুম করেছে। যে ব্যক্তি আজকে দিনে রোজা রাখে নাই, ও ব্যক্তি নিজে নিজের উপর কি করছে? জুলুম করছে, অবিচার করছে। যে ব্যক্তি ফজরের নামাজটা পড়তে পারলো না, ও ব্যক্তি নিজের উপর বিচার করছে না অবিচার করছে? অবিচার করছে। শুধু অন্য বিচার না, অবিচার করছে। যে ব্যক্তি কারো 1 ফুট বা 1 ইঞ্চি সীমানা জোর করে দখল করলো, সে অন্যায় করছে না? অন্যায় করছে, অপরের জমি দখল করছে, এটা এক রকমের অন্যায়। কিন্তু যে ব্যক্তি নিজের আমলটা ফরজ আদায় করে নাই, হারামটা লঙ্ঘন করলো, ওই ব্যক্তি নিজে নিজে জুলুম করছে। ওয়ামান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহি ফাউলাইকা হুমুজ যালিমুন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সীমানা লঙ্ঘন করেছে ওই ব্যক্তি জালেম। কে বলছে? আল্লাহ বলছে, আমি বলি না, কোরআন শরীফ নাই, এটা সাজ্জানা ভাষা আছে। ওয়ামান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহি ফাউলাইকা হুমুজ যালিমুন ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ যালিমুন। ওই ব্যক্তিও জালেম যে ব্যক্তি আল্লাহ তাআলার কোরআন বিধান অনুযায়ী, রাসূলুল্লাহর সুন্নাহ অনুযায়ী, ইসলামী আদর্শ অনুযায়ী, ইসলামী আইন এবং কানুন অনুযায়ী তার পারিবারিক, আর্থসামাজিক বিভিন্ন রকম কাজ কারবারের বিচার ফয়সালা করে না, ওই ব্যক্তিও জালেম। কে বলছেন? আর আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা লিয-যালিমিনা মিন নাসির। জালেমের জন্য কোনো সাহায্যকারী নাই। ওয়ামা লিয-যালিমিনা মিন আনসার। জালেমের জন্য কোনো সাহায্যকারী নাই। বিসা লিয-যালিমিনা বাদালা। জালেমের পরিণতি অত্যন্ত ভয়ঙ্কর। ওয়ালা বিসা মাসওয়াল মুতাকাব্বিরিন। মুতাকাব্বির যারা, জালিম যারা, তাদের পরিণতি অত্যন্ত ভয়ঙ্কর। কোরআন মাজিদ এগুলো অসংখ্য আয়াত এবং বিধান আল্লাহর কোরআন আয়াত কোরআন শরীফে আছে। আমি সে বিষয়ে বেশি কথা বলার সময় নাই। আমি করছিলাম আমাদেরকে নিজেরা নিজের উপর জুলুম না করে মহান মনিবের ফরজ বিধানসমূহ পালন করার চেষ্টা করব, হারাম সমূহ থেকে বেঁচে থাকার চেষ্টা করব। তাহলে নিজে নিজের উপর জুলুম করলাম না, আল্লাহ তাআলার ইবাদত করলাম, আল্লাহর কাছে ক্ষমা চাইলাম, তওবা করলাম, ইস্তেগফার করলাম, তাহলে আমি আল্লাহর কাছে কম অপরাধী। কি বলেন? ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গাফুরা। আল্লাহ তাআলা যারা আল্লাহর কাছে অনুগত, বিনয়ী, যার মেজাজ, মস্তিষ্ক, চিন্তা, চেতনা, বিশ্বাস, আচরণিক জীবন, জাভিত জীবন, বিনয়ী, মধুময় এবং সংযত, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষগুলোকে আগে ক্ষমা করে দিবেন। কথা কি বলতে পারছি? সবসময় বিনীত মনোভাব, বিনয়ের মনোভাব, ছোট মনোভাব, আনুগত্যের মস্তক অবনত করে মহান মালিকের দরবারে আসেন, মসজিদে আসেন বিনয়ের জন্য, আল্লাহ তাআলা আনুগত্য করার জন্য, শ্রদ্ধা অবনত হওয়ার জন্য, সাজদা দেওয়ার জন্য। আল্লাহ তাআলা বলছেন, ওয়া কুমু লিল্লাহি কানিতিন। বিনয় হয়ে আল্লাহর কাছে দণ্ডায়মান হও। এখানে নিজের অস্তিত্বের প্রকাশ করার জন্য নয়, নিজের পরিচয় বহন করার জন্য নয়, আমি আসছি এটা সবাইকে জানান দেওয়ার জন্য নয়। এখানে মালিককে সাজদা করে মালিকের কাছে নিজেকে একজন পরিচ্ছন্ন, একজন বিশুদ্ধ বান্দা হিসাবে পরিচয় দেওয়ার জন্য মহান মালিকের সামনে সাজদা করতে হবে। মহান রব্বুল আলামিন এই বিশুদ্ধ আত্মার, পরিচ্ছন্ন চিন্তার মানুষগুলোকে তাড়াতাড়ি ক্ষমা করবেন। ভাই বন্ধুগণ, আল্লাহ তাআলা বলছেন, ওয়াইজা সালাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব উজিবু দাওয়াতা দাইজা দাআনি ফালইস্তাজিবুলি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আয়াত নাম্বার 185 সূরাতুল বাকারা। আল্লাহ তাআলা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, হে রাসূল, আমার বান্দারা যদি আপনাকে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে। অনেক সাহাবী জিজ্ঞাসা, আল্লাহ কোথায়? এগুলো জটিল আলোচনার বিষয়, আমি আমার আলোচনার সামনে দিতে যাচ্ছি। আল্লাহ তাআলা বলছেন, ওয়াইজা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী কারিব। যদি আপনাকে আমার বান্দারা জিজ্ঞাসা করে আমার সম্পর্কে, আপনি বলুন ফাইন্নী কারিব, আমি অতি নিকটে।
আমি কি অতি নিকটে। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। সূরা কাফির আয়াত। আল্লাহ বলছেন আপনি তাদেরকে বলে দিন আমি তাদের গাড়ের চেয়ে অতি নিকট। সুবহানাল্লাহ বলবেন না? আপনি কি মনে করছেন রাতের অন্ধকারে গুটগুটে কালো মেঘের মধ্যে দুর্ভেদ্য প্রাচীরের মধ্যে থাই গ্লাসের মধ্যে থেকে আপনি কোনো গোপন চক্রান্ত সংগ্রহ করলেন, পরিকল্পনা করলেন, অন্যায় অপরাধ করলেন, এটা দুনিয়ার কোনো আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী বা দুদক বা কেউ জানল না, কিন্তু কেউ জানল না, ওর মালিক তো জানে। জানে কিনা? ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। সূরা আল ইমরান আয়াত। আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার মধ্যে গোপন বলতে আল্লাহর কাছে কিছু নাই। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। তুমি যখন যেখানে থাকো তোমার আমার আল্লাহ তখন সেখানে। কিরকম আছেন, কীভাবে আছেন, এগুলো হলো বিস্তারিত আলোচনা বিষয়। এখানে আকীদার প্রশ্ন জড়িত আছে। আমি সংক্ষেপে কথা শেষ করছি। সম্মানিত ভাইস, আল্লাহ তাআলা বলছেন আমার বান্দাকে আপনি বলে দিন ওয়াইজা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, আমি অতি নিকটে। যখন সে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিই। উজিবু দাওয়াতা দাই ইযা দাআন, যখন সে আমাকে ডাকবে সাথে সাথে আমি তাকে ডাকে সাড়া দিই। এই কথা ঠিক কিনা? সম্মানিত ভাই সব, বুখারীর হাদিস আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ইয়ানজিলু রাব্বুনা কুল্লু লাইলাতিন ইলা সামায়ে দুনিয়া। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার হাদিস বর্ণনা করছেন নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়ানজিলু রাব্বুনা কুল্লু লাইলাতিন ইলা সামায়ে দুনিয়া। আমার রব, আমাদের রব আল্লাহ প্রত্যেক রাতে দুনিয়ার নিকটবর্তী আসমানে আসেন। আসি মানুষকে ডাকেন মাইয়াদউনি ফাস্তাজিবু লাহ, কে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ বলেন। ওয়া মান ইস্তাগফিরু লি ফাগফিরু লাহ, কে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দেব। কে আমার কাছে চাইবে আমি তাকে অঢেল পরিমাণ দিব। কে বলছে? আল্লাহ। জি আল্লাহ আপনাকে এই অসীম অপরিমাণ অঢেল অফার দিলেন, সে আল্লাহর কাছে আমরা চাইতে জানছি না। কথা ঠিক কিনা? আমাদের বান্ড উপযুক্ত নয়, আমাদের হাত উপযুক্ত নয়, আমাদের মুখ উপযুক্ত নয়, আমাদের চিন্তা বিশুদ্ধ নয়, আমাদের আকীদা আমাদের চেতনা পারফেক্ট নয়। যে মালিক সীমাহীন দিতে পারেন, ওয়ালিল্লাহি খাজাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের সবগুলোর খাজানা একমাত্র কার কাছে? ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের একচ্ছত্র মালিকানা কার? আল্লাহ। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আসমান এবং জমিনের আরশ কুরসির লৌহ কলমের সাগর মহাসাগর দেশ রাষ্ট্র বিশ্ব ব্রহ্মাণ্ড সকল কিছুর একচ্ছত্র মালিক কে? আল্লাহ। সে আল্লাহর কাছে আমরা চাইছি না, কেবল আমরা কাছে আল্লাহর কাছে চাইবো তো ইনশাআল্লাহ আমরা হাত তুলে আল্লাহর কাছে চাইবো। নিজের দুনিয়ার সকল ব্যথা বেদনের কথা আল্লাহর কাছে বলবো, আখিরাতের মুক্তির কথা বলবো, নিজের প্রয়োজনের কথা বলবো, চেষ্টা করবো চোখের পানি ফেলে মন মালিকের কাছে কথা বলার। কে মালিক শুনবে তো? আমি এই কথাটা আপনাদেরকে এতক্ষণ বুঝাতে চেষ্টা করছি। মালিকের কাছে বলতে হবে, মালিকের কাছে চাইতে হবে, মালিকের কাছে ক্ষমা চাইতে হবে, মাগফিরাত চাইতে হবে। আল্লাহ তাআলা আজ আমাদেরকে ক্ষমা করবেন। এটাই হলো রমজানের দ্বিতীয় দিন, ক্ষমার বা মাগফিরাতের। সম্মানিত ভাইস, আসুন পবিত্র মাহে রমজান আমাদের মধ্য থেকে বিদায় নিচ্ছে। আমরা মাহে রমজানের যে উপকারিতা সেটা নিজেদের কাজে লাগানোর চেষ্টা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به فليس لله في حاجة أن يدع طعامه وشرابه رواه البخاري। আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি মিথ্যা কথাবার্তা, গল্পগুজব, মিথ্যা অন্যায় অপরাধ, সুদ ঘুষ মদ জুয়া ইয়াবা বিভিন্ন রকম অপরাধ চক্র থেকে অপরাধ চক্র থেকে দেখতে পাইল না, ওই ব্যক্তির উপবাস থাকার কোনো প্রয়োজন নাই। আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم من صام رمضان ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি ঈমান
এবং প্রত্যাশা সহকারে সওয়াবের লাভের আশায় রমজান মাসের রোজাসমূহ পালন করলেও আল্লাহ তাআলা তার জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন। ওয়ামান কামা রমজানা ঈমানা ওয়া ইহতিসাবা গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজান মাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করলো তার গুনাহসমূহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই জন্য আমরা সালাতুত তারাবি আদায় করার চেষ্টা করব ধৈর্য সহকারে এবং এরপরে রাত্রের গভীরে সাহারি খাওয়ার জন্য যখন উঠবো তখনও কিছু নামাজ মালিকের জন্য উপহার হিসাবে আমরা আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। পারবো তো? হিংসা বিদ্বেষ, হানাহানি, কাটাকাটি, মারামারি, বিভিন্ন রকম অন্যায় অপরাধ, সামাজিক অবক্ষয়, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজনের সাথে ঝগড়া বিবাদ বিসম্বাদ, বিভিন্ন রকম স্বার্থকেন্দ্রিক, সীমানা কেন্দ্রিক, অর্থকেন্দ্রিক ঝগড়া ফাসাদ, এগুলো থেকে আমরা বিরত রাখার চেষ্টা করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো ব্যক্তি তোমাকে গালি দেয় ফাইন সাব্বাহু আও শাতামাহু আও কাতালাহু ফালিয়াকুল ইমরি সাইমন। কোনো ব্যক্তি তোমাকে গালিগালাজ করলো, কর্কর ভাষায় কথা বললো, তোমাকে মারতে আসলো, তুমি বললা আমি রোজাদার, এখন তোমার সাথে আমার ঝগড়া করার সময় নাই। সময় তো বাইশন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এইসব কথাগুলোর মধ্য দিয়ে যদি আমরা আমল করি, আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, আর্থসামাজিক পরিমণ্ডল কি সুন্দর হবে না অসুন্দর হবে? সুন্দর হবে। সমাজটা সুন্দর হবে। হিংসা বিদ্বেষ, রাহাজানি, খুনখারাবি, বিভিন্ন রকম সামাজিক অবক্ষয়, অপরাধ, অপসংস্কৃতি, অসভ্যতা, বর্বরতা, বেহেভানা, দুষ্কৃতি এবং পরকীয়া, শিশু নির্যাতন, কিশোর নির্যাতন, নারী নির্যাতন, জবরদখল, এই সমস্ত সামাজিক অপরাধ অপকর্ম থেকে আমরা নিজেদেরকে আত্মরক্ষা করার চেষ্টা করি। মহান মালিক আমাদেরকে তৌফিক দান করুন। হাযা মিন ইনদি ওয়াল ইলমু সাবিন্দাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।